বলি, সারাদিন বসে থাকলে হবে? একটু তো বাপের হাতে হাতে সাহায্যও করতে পারিস। কাজ করতে আমার ভালো লাগে না, মনে হয় সারা দিন বিশ্রাম করি। একটু কাজ করলেই আমার সারা শরীর ব্যথা করে। হায় রে আমার পোড়া কপাল, তোর যে কি হবে কে জানে। সারাটা দিন নাকি উনি বসে বসে বিশ্রাম নেবেন। কেন সবসময় আমাকে কাজ করতে হবে? তুমি তো রাজবাড়িতে মালির কাজ করো, তাতেই তো আমাদের বেশ ভালোই চলে যায়। আবার আমাকে কাজ করতে হবে কেন? তা আমার থেকে গাছের পরিচর্যার কাজও তো শিখতে পারিস। সেটাও তো শিখলি না, শুধু সারাদিন এদিক ওদিক করে ঘুরে বেড়াস। না করিস ঘরের কোনো কাজ, না আমার সাথে সাহায্য করিস। ওসব আমার ভালো লাগে না, ওসব তুমিই করো। নবাব পুত্তুর আমার ভালো লাগে না। আমি চোখ বুঝলে খাবি কি? টাকার তো আর গাছ নেই যে ঝাড়া দিলেই পড়বে আর খরচ করবি। তাই তো, টাকার গাছের কথাটা তো আমি আগে ভেবে দেখিনি। একটা টাকার গাছ লাগালে কেমন হয় বাবা? তাহলে তোমাকেও আর কষ্ট করে কাজ করতে হবে না। হায় রে মূর্খ, তোর যা বুদ্ধির বহর, তোকে যে কেউ ঠকাবে। হে ঈশ্বর, ছেলেটাকে একটু সুবুদ্ধি দাও। মহামন্ত্রী, রাজকুমার বিক্রমের কোনো খবর পেলে? যুবরাজ দেশ ভ্রমণে গিয়েই চর মারফত সংবাদ পাঠিয়েছেন যে উনি সুরক্ষিত আছেন। নব নব জ্ঞানের অনুসন্ধানে উনি ঘুরে বেড়াচ্ছেন। সত্যিই বড় নিশ্চিন্ত হলাম। বিক্রম যথেষ্ট পরাক্রমী ও সুবিবেচক। রাজকুমার দেশ ভ্রমণ ছেড়ে ফিরলেই তার রাজ্যাভিষেকের ব্যবস্থা করলে ভালো হয়। যথার্থই বলেছ মন্ত্রী। তোমার উপর দায়িত্ব রইল ব্যবস্থাপনার, যেন কোনো ত্রুটি না হয়। যথা আজ্ঞা মহারাজ, ব্যবস্থাপনার কোনো ত্রুটি হবে না। যুবরাজের রাজ্যাভিষেক হবে সবচেয়ে জমকালো। আলোয় আলোয় ভরে উঠবে সারা রাজ্য। সেই উপলক্ষে রাজ্যের সমস্ত প্রজাকে বস্ত্র বিতরণ করা হোক এবং খাওয়া দাওয়ার অঢেল আয়োজন যেন থাকে। যথা আজ্ঞা মহারাজ। বংশীলাল কোথায়? বাগানে বসে আপনার জন্য অপেক্ষা করছে মহারাজ। চলো তাহলে সেখানেই যাওয়া যাক। অনেকদিন ওর বাঁশি শোনা হয়নি। সেই ভালো মহারাজ। বাগান কেমন রকমারি ফুলে সেজে উঠেছে দেখবেন, কি অপূর্ব তার শোভা। হা 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 হা, মনটা যেন আনন্দে ভরে উঠল। যথার্থই বলেছেন মহারাজ। আপনাদের আনন্দ দিতে পেরেছি এ আমার সৌভাগ্য। চারিদিকে রকমারি ফুলের শোভা, তার সাথে তোমার এই স্বর্গীয় বাঁশির সুর অপার্থিব। এই বাগানের মালির হাতেও যেন জাদু আছে। পুরস্কার তো তারও প্রাপ্য। যথা আজ্ঞা মহারাজ, আমি এখনই খবর পাঠানোর ব্যবস্থা করছি। বংশী, আর একবার শুরু করো। তোমার বাঁশির সুরে আরও একবার আত্মহারা হয়ে যায়। প্রণাম মহারাজ, আমাকে ডেকেছিলেন? মহারাজ, এই আমাদের বাগানের মালি। আহা, চমৎকার চমৎকার! তোমার কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট। বলো বলো, তোমার কি চাই? এ আমার সৌভাগ্য মহারাজ। গাছেদের আমি বড় ভালোবাসি। তাদের সার দিয়ে পরিচর্যা করার পর যখন ফুল হয়, মনে হয় পুরো গাছটা যেন হেসে খেলে উঠছে। বড় আনন্দ হয়। কাল বাগানে গিয়ে আমিও বড় আনন্দ পেয়েছি। বলো তোমার কি চাই? আমার কিছু চাই না মহারাজ, তবে একটা বিষয় নিয়ে বড় চিন্তায় আছি। নির্ভয়ে বলো, আমার যথাসাধ্য করব তোমার জন্য। আমার একমাত্র ছেলে রঘু সারাদিন এদিক ওদিক ঘুরছে, কাজকর্মের কোনো ইচ্ছাই নেই। আমার অবর্তমানে যে ওর কি হবে তাই ভাবছি। এখন আবার মাথায় চেপেছে টাকার গাছ লাগাবে, যাতে ওকে কখনো কাজকর্ম না করতে হয়।
টাকার গাছ, এ আবার কি? হ্যাঁ মন্ত্রী মশাই, কি করে যে বোঝাই ওকে, আমার কোনো কথাই যে শোনে না। চিন্তায় রাতে আমার ঘুম আসে না। মন্ত্রী, এ যে সত্যিই চিন্তার বিষয়। আমার মাথায় একটা উপায় এসেছে মহারাজ। একটা কিছু করুন মন্ত্রী মশাই। তুমি নিশ্চিন্তে থাকো। কি উপায় মন্ত্রী? সব সমস্যার মুশকিল আসান যে একজনই মহারাজ, বংশীলাল। তার বাঁশির গুণ আমাদের কাছে অজানা নয়। তাই তো, বংশীলালের জন্যই তো অসুস্থ যুবরাজ বিক্রমাবধি সুস্থ হয়ে উঠল। আমি বংশীলালের সাথে কথা বলবো। শোন, তোকে আমার সাথে এবার থেকে রাজবাড়ি নিয়ে যাব। কেন আবার রাজবাড়ি কেন? ওখানে গিয়ে যদি কোনো কাজ করতে হয়? তা বাড়িতে বসেই কোন রাজকার্য করছিস শুনি? আমার সাথে গেলে তো একটু কাজকর্ম শিখতে পারবি। তোমাকে তো কতবার বলেছি যে এসব আমার ভালো লাগে না, মালির কাজ, ছি। শুধু ভালো লাগে না শুনে শুনে কান পচে গেল। আমি এত কথা শুনতে চাই না। কাল আমার সাথে যাবি, ব্যাস। না হলে রাজা মশাইয়ের পেয়াদা এসে তোকে ধরে নিয়ে যাবে। বাবা ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে যাই, না হলে জোর করে আমাকে সাথে করে নিয়ে যাবে। লুকিয়ে ওই নদীর পাড়ে বসে থাকি, বাবা চলে গেলে ফিরে আসব। যাই, এবেলা বেরিয়ে পড়ি, পরে যা হওয়ার হবে। কাজকর্ম আমি কিছুতেই করব না। বাহ, কি সুন্দর সুর! মনে হচ্ছে চারিদিকে আনন্দের ঢেউ এসেছে। যাই, কাছে গিয়ে দেখি একটু। থামলে কেন ভাই? আর একটু বাজাও না, কি সুন্দর বাঁশি বাজাও তুমি। তুমি কে? তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি। আমি তো রোজ সকালে নদীর পাড়ে বসে বাঁশি বাজাই। এই সময়টা বড় ভালো লাগে। আমি রঘু। তুমি রোজ সকালে এখানে আসো বুঝি? আমি তো আবার সকালে উঠতেই পারি না। তাহলে আজ এলে যে? আজ তো বাবার থেকে পালিয়ে এসেছি, না হলে বাবা জোর করে রাজবাড়িতে ধরে নিয়ে যাবে। রাজবাড়িতে কেন? আমার বাবা রাজবাড়িতে মালির কাজ করে। আমার ওসব কাজ করতে ভালো লাগে না, কোনো কাজ করতেই ভালো লাগে না, তাই পালিয়ে এসেছি। তা ভালোই করেছ। অত কাজ করে হবেটা কি? এই আমাকেই দেখো, শুধু খাই দাই আর বাঁশি বাজাই। তা তোমার খাওয়া পড়ার কোনো অভাব হয় না? না, অভাব হবে কেন? আমার কাছে টাকার গাছ আছে তো। গাছ ঝাড়া দিলেই টাকার বৃষ্টি হয়। বলো কি, টাকার গাছ? আমি কত করে বাবাকে বললাম, বাবা তো হেসেই উড়িয়ে দিল। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। তা তুমি চাইলে আমি তোমাকে গাছের কিছু বীজ দিতে পারি। তবে এসব কথা কাউকে বলো না কিন্তু। সত্যি আমাকে বীজ দেবে তুমি? বিশ্বাস করো, আমি কাউকে বলবো না। এই নাও তবে। তবে এর যত্ন করতে হবে কিন্তু। আমি অনেক যত্ন নেব এর, অনেক উপকার করলে ভাই। ও, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম বংশী, বংশীলাল। কাল সকালে আমি আবার আসবো তোমার বাঁশি শুনতে। তোমার বাঁশির সুরে কি যেন একটা হচ্ছে, আমার মন প্রাণ আনন্দে ভরে উঠছে। এখন যাই বুঝলে, বাবার কাছ থেকে গাছের পরিচর্যা শিখতে হবে। তবে শোনো, এই টাকা গাছের খুব যত্ন করতে হবে কিন্তু। না হলে টাকা হবেই না। ফসল ফলানো কি আর মুখের কথা? না না, আমি খুব যত্ন করবো এই টাকার গাছগুলোর। বাবা, ও বাবা, কোথায় গেলে গো? কি হলো কি? চিৎকার করে একেবারে বাড়ি মাথায় করছিস কেন? যাক, তুমি বাড়িই আছো। আমি ভাবলাম আমাকে ফেলেই তুমি রাজবাড়ি চলে গেলে কিনা। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। তোর হলো কি? কি শুনছি আমি? কি আবার হবে? তুমিই তো বললে তোমার সাথে গিয়ে কাজ শিখতে। আমি তো কাজ করতে চাই। এই দেখো কত বীজ এনেছি, এগুলো আমি নিজের হাতে পুঁতবো, যত্ন নেব। যাক বাবা,
সুমতি হলেই ভালো। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? পাশে বস, দেখ আমি কিভাবে সব করছি। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, সব তুমি চাষ করেছো? হুম, তাছাড়া আর কে করবে? এই রাজবাড়ির প্রধান মালি আমি। সেই কাক ভোর থেকে উঠে সারাদিন যত্ন করলে, পরিচর্যা করলে তবে গাছে ফুল ফল ধরে, বুঝলি? চারিদিক কি সুন্দর বাবা, আমিও তোমার মতো শিখবো। তবে এসব গাছ নয়, আমি যে বীজগুলো এনেছি সেগুলো থেকে যখন গাছ হবে সবাই দেখবে, শুধু টাকা আর টাকা ফলবে। আমি তখন অনেক বড় লোক হয়ে যাব, দেখো বাবা। কি যে আনন্দ হচ্ছে আমার, কি বলবো। জানো, এখন আমার সারাদিন কাজ করতে ইচ্ছা করে। সকালে উঠতে আর কষ্ট হয় না, মনে হয় কতক্ষণে তোমার বাঁশি শুনবো। এ তো ভালো খবর। তা ওই টাকার গাছগুলোর কি খবর? ভালো করে যত্ন নিচ্ছ তো? হ্যাঁ, আমি খুব যত্ন নিচ্ছি, বাবার থেকে সব শিখে নিয়েছি। জানো, রাজবাড়িতে আমার বাবা কত ফুল ফুটিয়েছে, কি সুন্দর। আমি যখন টাকার গাছ ফলাবো তখন সবাই দেখবে। ঠিক বলেছ। আজ আসি, বুঝলে, কাল সকালে আবার আসবো। বাবা বাবা, দেখবে চলো, আমি যে বীজগুলো পুঁতেছি তার থেকে চারা বেরিয়েছে। চলো চলো, দেখবে চলো, কি যে আনন্দ হচ্ছে আমার। তাই তো, প্রথম নিজের হাতে পরিশ্রম করে গাছের চারা বার করেছিস, কিন্তু এইগুলো কিসের গাছ জানিস? আর কটা দিন যাক, তারপরে নিজেই দেখতে পাবে। এ কি, এটা যে ফুলের গাছ, কিন্তু আমাকে যে বললো টাকার গাছ। কিন্তু ফুলটাও ভারী সুন্দর হয়েছে, কিন্তু টাকার গাছ না হলে টাকা পাবো কোথা থেকে? ওই তো, ওই তো বংশীর বাঁশি, কিন্তু রাজপ্রাসাদের ভিতরে কোথা থেকে আসবে দেখি তো। তুমি এখানে কি করে এলে? সেসব কথা পরে হবে, আগে বলো তোমার গাছেদের কি খবর? তুমি যে বলেছিলে টাকার গাছ, এ তো ফুলের গাছ। ফুল দেখে তোমার আনন্দ হচ্ছে না? খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমি যে এত পরিশ্রম করলাম, যত্ন করলাম, পরিচর্যা করলাম, শুধু ফুল ফুটলো, টাকা তো ফলবে না। তুমি আমাকে ঠকিয়েছো বংশী। না, বংশী তোমাকে ঠকায়নি। প্রণাম মহারাজ। টাকার গাছ বলে কিছু হয় না রঘু, পরিশ্রমই হচ্ছে সেই বীজ, যা দিয়ে তুমি ইচ্ছে মতো সব ফলাতে পারো। তুমি কি জানো, এই ফুল যা তুমি নিজের হাতে ফুটিয়েছ তা কত মূল্যবান? এই ফুল জগৎ বিখ্যাত। তোমার পরিশ্রমের পারিশ্রমিক তুমি পাবে। তোমার অধ্যাবসায় নিষ্ঠা দেখে আমি মুগ্ধ। তোমাকেও বাগানের কাজে নিযুক্ত করা হলো, আর এই বহু মূল্যবান ফুলগুলোর জন্য অনেক পুরস্কার পাবে তুমি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, পরিশ্রম করে টাকা রোজগারের চেয়ে আনন্দ আর কিছুতে নেই। আমি এবার থেকে মন দিয়ে কাজ করব। কিন্তু তুমি বংশী এখানে কি করে? আমি মাঝে মাঝে মহারাজকে বাঁশি শুনিয়ে আনন্দ দেই। সত্যিই বংশী, তোমার বাঁশির সুরে জাদু আছে, আর আমার পরিশ্রম করতে কষ্ট হয় না। আমি এবার মন দিয়ে কাজ করব, বাবার সব কথা শুনবো। সত্যি বংশীলাল, তোমার শুধু বাঁশির মূর্ছনাই নয়, তোমার উপস্থিত বুদ্ধিতেও আমি মুগ্ধ। এই রঘুও আমাদের দেশের এক সম্পদে পরিণত হবে। ওর হাতের এই ফুলগুলো দিয়েই রাজকুমার বিক্রমের রাজ্যাভিষেক হবে। আমি আজ খুবই খুশি। বংশী, এবার তোমার বাঁশি বাজাও, আনন্দে ভরিয়ে দাও চারিদিক।